জানো বন্ধুরা, মন খুব খারাপ। বুঝে পাচ্ছি না বা বুঝে পাচ্ছি না কি বলবো তোমাদেরকে। তবে একটাই কথা বলি, আমার মনের কথা। এটা কারো কথা না, এটা আমি আমার মনের কথা বলছি। সত্যি না বন্ধুরা, কত কষ্ট আমরা মেয়েরা সহ্য করি। নারী জাতটাকে আমাদের কত কষ্ট সহ্য করতে হয়। আমরা জন্ম থেকে মৃত্যুর আগে অবধি আমাদের কত কষ্ট সহ্য করতে। মা করেছে, মেয়ে করে, বোন করে, বউ করে, নারী জাতটাই আমরা কষ্ট সহ্য করি। তবু কিন্তু আমরা কোনোদিন কারো কাছে ভালো হতে পারি না। কিছু হলেই আমাদের দোষ, আমাদের ভাগ্যের দোষ। আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, তো আমরা স্বাধীন হতে পারলাম না। কোথায় স্বাধীন হলাম? কি করে স্বাধীন হলাম? স্বাধীন হলাম না। বাবা মা ভালো হলে স্বাধীন হয়ে গেছি? হইনি। শ্বশুরবাড়ি গিয়ে বরকে ভালো পেয়ে স্বাধীন হয়েছি? হইনি। একটা সময় যখন বয়ফ্রেন্ড পাশে ছিল স্বাধীন হয়েছি তাকে ভালো পেয়ে? হইনি। কোনো কিছুতেই আমরা স্বাধীন হতে পারছি না, আর বোধহয় কোনো দিনও হতে পারবো না। এটা বোধহয় একদম বাস্তব। কিন্তু আমরা মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারবো। কিছু হলেই বলবে আমাদের দোষ, কিছু হলেই আমাদের দোষ। আমরা কিছু করতে পারবো না, আমরা ছোট জামা কাপড় পরতে পারবো না, আমরা রাস্তায় বেরোতে পারবো না, আমরা রাত হলে বাইরে বেরোতে পারবো না। কেন? কিসের জন্য? কে ঠিক করে দেবে এটা? তোমরা দাদারা, ভাইরা, কাকুরা, জেঠুরা, বুড়ো বুড়ো লোকরা, তোমরা যারা অসভ্য, মানে অসভ্য, যারা অসভ্যের মতন তাকিয়ে দেখো ভোগ করার জন্য, তাদের কথা মতো আমরা আমাদের পোশাক পরবো? তাদের কথা মতো? রুচি বদলাও, রুচি বদলাও। তোমরা কিন্তু মায়ের গর্ভে জন্ম নিয়েছো, আর যদি আমরা না থাকি তোমাদের জন্ম হবে না। কোথার দিকে? দেয়ালে ঘষে নিজেকে জন্ম করবে? দেয়ালে ঘষে কোথার থেকে জন্ম হবে তোমরা? আজ কিন্তু নারী জাত আছে বলে তোমাদের জন্ম। তোমরা হয়তো ভুলে গেছো যে আমাদের গর্ভে তোমাদের জন্ম। সত্যি আমাদের গর্ভে তোমাদের জন্ম, সেটা তোমরা ভুলে গেছো। আমরা মারা খারাপ না, খারাপ তোমরা। আর খারাপ তোমরা কি করে হয়েছে জানো? তোমাদের মাথার উপরে যে বড় বড় হাতগুলো আছে, নোংরা হাতগুলো, যে নোংরা কুদৃষ্টির হাতগুলো তোমাদের মাথার উপরে আছে, অসভ্যদের হাতগুলো, কি করতে হয় জানো? সবার আগে সেই অসভ্য মানুষগুলোকে শেষ করে দিতে হয়। সবার আগে শাস্তিটা তাদের দিতে হয়। তাহলে তোমাদের এত সাহস থাকবে না, এত সাহস তোমাদের বাড়বে না। তোমরা যে হাতগুলোর জন্য সাহস পেয়েছো না, যে জানি তো অন্যায় করলে মাথার উপরে হাত আছে, বেঁচে যাব, এই সাহসগুলো তোমাদের থাকবে না যদি ওই হাতগুলো ভেঙে দেওয়া হয়। সব থেকে বড় অপরাধ তো ওই হাতগুলো করে, যাদের হাত আর গরম। নিজের ক্ষমতায় তো কিছু পাও না, ওই হাতগুলোর ক্ষমতাতে অনেক কিছু পেয়ে যাও। ওই বড় বড় হাতগুলো, যেসব বড় বড় মাথাগুলো তোমাদের মাথার উপরে ছাদ হয়ে থাকে, সবার আগে সেই সব বড় বড় মাথাগুলোকে না ছেটে ফেলে দেওয়া উচিত। সব থেকে শান্তি তবে গিয়ে আমরা পাবো, জানো তো? আমরা পাবো। কি হবে? এই যে জায়গায় জায়গায় হচ্ছে, আজ আমাদের এখানে দুর্গাপুরের বাসিন্দা আমি, আজ আমাদের দুর্গাপুরে হবে জমায়েত। কি হবে? কিছু হবে? কিছু হবেই না। আর তোমাদেরকে বলি, দাদা ভাই বা জেঠু, কাকু, দাদু, বুড়ো বয়সের লোক, যারা এই সাহায্য করো না, যারা এই সাহায্য করো, যারা সহযোগিতা করো এই অসভ্য মানুষগুলোর উপরে, যারা এই সহযোগিতা করো না, তারা এবার বন্ধ করো এই অপরাধটাকে, বন্ধ করো। এবার তো মেয়েদেরকে স্বাধীনভাবে বাঁচতে দাও। মেয়েরা কি করবে না করবে সবই কি তোমরা ঠিক করে দেবে? এবার তো স্বাধীনভাবে মেয়েদের বাঁচতে দাও। মেয়েরা না থাকলে কিন্তু তোমাদের জন্ম হবে না। নারী জাত যদি না থাকে না, তোমাদের জন্ম হবে না। কারো ইচ্ছে ছাড়া
তার শরীরে হাত দেওয়া না, সেটা কত বড় অপরাধ বলো তো, কত বড় অপরাধ। এবার এগুলো বন্ধ করো, বন্ধ করো, এবার বন্ধ করো এগুলো। এই যে তোমাদের মতন মানে নোংরা মনের মানসিকতা মনের মানুষগুলোকে যে আমাদের গর্ভে জন্ম দেওয়া হয় না, এটা বোধহয় আমরা মারা সব থেকে বড় অপরাধ করি। তখনই মনে হয় তোমাদেরকে শেষ করে দিলে বোধহয় ভালো হয়। তোমরা যত দিন দিন বড় হবে, যত বড় বড় হাত তোমাদের মাথার উপরে থাকবে, তোমরা যারা নারীদেরকে সম্মানই দিতে পারো না, হয়তো তারা বোধহয় নিজেদের মাকেও সম্মান দাও না, নিজেদের ঘরের বউকেও সম্মান দাও না, বোনকেও সম্মান দাও না, কাউকেই সম্মান দাও না তোমরা বোধহয়। তোমাদেরকে জন্ম দিয়ে বোধহয় আমাদের গর্ভটা এমনি নোংরা হয়ে যায়। সত্যি আমাদের গর্ভটা নোংরা হয়ে যায়। যে গর্ভে তোমরা থাকো সেই গর্ভটা আমাদের নোংরা হয়ে যায়। খুব খারাপ লাগছে আমার এই কথাটা বলতে, খুব খারাপ লাগছে, কিন্তু এটা দিনের পর দিন থেকেই যাচ্ছে, হয়েই যাচ্ছে, কারো না কারোর সাথেই হয়ে যাচ্ছে, কারো না কারো ঘরের। কিছু যদি ভুল বলে থাকি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি কিছু ভুল বললাম কিনা। এটা আমার মনের কথাই বললাম। খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, আমার আর ভালো লাগছে না। দিনের পর দিন আমাদের উপরে এইভাবেই অত্যাচার হবে। আমরা বোধহয় আমাদের মেয়েদেরকে ঘরের বাইরে এইভাবে কিছু হলেই বলবে মেয়েদেরকে বেরোতে দিও না, মেয়েদেরকে কোথাও যেতে দিও না। তাহলে মেয়েরা চাকরি করবে না, মেয়েরা এডুকেট হবে না, মেয়েরা পড়াশোনা করবে না। বোধহয় এখন মেয়েদেরকে পড়াশোনা না শিখিয়ে না মেয়েদেরকে না দুর্গা তৈরি করা শেখানো উচিত। দুর্গা কিভাবে বধ করেছিল সেভাবে মেয়েদেরকে দুর্গা তৈরি করা উচিত, যে যারা ছিঁড়ে খেতে আসবে তাদেরকে কিভাবে বধ করবি, এইটা তাদের শেখানো উচিত বোধহয়। এবার কি লাভ হচ্ছে এতে?